চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত এলাকা দিয়ে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশিন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালিপুর গ্রামের মোহাম্মদ গোলাবের ছেলে মোহাম্মদ ফায়েক, খুলনা জেলার দিঘুলিয়া থানার মোহাম্মদ আব্দুর রহমান সর্দারের ছেলে মোহাম্মদ আজিম সর্দার ও একই জেলা ও থানার আজিম উদ্দিনের মেয়ে মিম খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মোহাম্মদ শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী, রাজশাহী জেলার চারঘাট থানার তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও একই জেলার তানোর থানার গোবিন্দ দাসের স্ত্রী দুঃখী দাস, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আতিকুর রহমানের মেয়ে রত্না আক্তার নূপুর এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন। বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় হস্তান্তর করে। ভারতীয় পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে এবং আজ মঙ্গলবার ভোরে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা ইউনিয়নের চাঁদশিকারী বিউপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জনকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেখে। এ সময় বিজিবির একটি টহল দল তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই বাংলাদেশি। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া আজ 11:30টার দিকে উক্ত ঘটনার প্রেক্ষিতে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান গোলাম কিবরিয়া। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।